গুড মর্নিং বন্ধুরা। তো আজকে ফ্রেশ মর্নিংয়ের কিন্তু একটা ফ্রেশ ব্লগ তোমাদের সাথে শেয়ার করব অনেক দিন পর। আর এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব এতদিন ভিডিও না আসার কারণ। তার আগে বলি, ট্রাভেল করতে কিন্তু আমি প্রচণ্ড পরিমাণে ভালোবাসি, সেটা বাইক বা কোনো গাড়িতে। তা আজকে গাড়ি নিয়েই কিন্তু একদম ফার্স্ট সকালে কিন্তু বেরিয়ে পড়েছি মায়ের পুজোর উদ্দেশ্যে। যেমনটা তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে কিন্তু বুঝতেই পেরেছো, রোডটা কিন্তু অসাধারণ, তাই আমি একদমই ক্যাপচার করতে একটুও মিস করলাম না। তারপরে সব বাইকে নিয়ে কিন্তু আজকে চলে যাচ্ছি মায়ের বাড়িতে মায়ের পূজা অর্চনার জন্য। আমাদের বাড়ির থেকে কিন্তু এই মায়ের বাড়ি অনেকটা দূর, তার জন্যই তো সকাল সকাল একটা গাড়ি ভাড়া করে নিয়েছিলাম। আর তড়িঘড়ি করে গাড়ির থেকে নেমেই তড়িঘড়ি করে কিন্তু যাচ্ছি। কারণ কি, এরপরে যত বেলা হবে তত ভিড় হয়ে যাবে। জায়গাটা তোমাদের অনেকেরই পরিচিত, যারা বনগাঁর আশেপাশে থাকো তারা জানো, খেদাইতলা বলে একটা জায়গা থাকে যেখানটা আজকের দিনে কিন্তু মায়ের পূজা হয়। তোমরা যারা মোটামুটি গ্রাম বাংলায় থাকো তারা তো জানোই, শ্রাবণ মাসের শেষে কিন্তু মনসা মায়ের পুজো হয়। আর সেই উদ্দেশ্যেই কিন্তু চলে এসছে। এখান থেকে কিন্তু পুরো ক্রাউডটা শুরু হয়ে গেছে এখন কিন্তু মোটামুটি বাজে ছটার সময় চারিদিকে কিন্তু রোদ ঝলমল করছে। কিন্তু এদিকের অবস্থাটা দেখো কতটা শোচনীয়। এত বৃষ্টি, এত কাদা হয়েছে, যে কারণে আমরা তো যেতেই পারলাম না ওখান দিয়ে। ভাবলাম অন্য রাস্তা দিয়ে ঘুরে যাই, সেখানেও কিন্তু প্রচণ্ড বৃষ্টির কারণে এই প্যাচ পেঁচে কাদাটা হয়ে গেছে। কি আর করা যাবে, সেটা পার করেই চলে আসলাম। সামনে একটা পুকুর দেখা যাচ্ছে, আর এখানে কিন্তু টাইট সিকিউরিটি ব্যবস্থা আছে। এখানে কোনো রকম বাস গাড়ি বা কোনো মানুষের কোনো অসুবিধা হলে কিন্তু সিকিউরিটি সেটা হ্যান্ডেল করবে। দেন এখানে এসে যেটা আমার একদম ভালো লাগেনি, যে পাঠা নাকি ছাগল বলে, যাই না, আই থিঙ্ক এটাকে পাঠাই বলে। তো এগুলোকে বলি দেওয়া হবে, যেটা আমি পার্সোনালি একদমই পছন্দ করি না। কোনো জীব হত্যাই আমি পছন্দ করি না। সেখানে কেন যাই না মানুষের এরকম ধর্মকর্মে মন, যে পাঠা বলি দিলে মানুষের মনস্কামনা পূর্ণ হবে আর পাঠা বলি না দিলে মানুষের মনস্কামনা পূর্ণ হবে না, এটা আমার পছন্দ না। কারণ প্রত্যেকটা জীবের ভিতরে একটা করে প্রাণ আছে, তো তাদেরকে বলি দেওয়ার কোনোভাবেই উচিত না। আর বলি জিনিসটা হয়তো মাও পছন্দ করে না, যে বলি দিতেই হবে, তার রক্ত এখানে দান করতে হবে। আর প্রাণ কেড়ে নিয়ে বলি দিয়ে মাকে কখনো সন্তুষ্ট করা যায় না, এটুকুনি আমি বুঝি। তো আমার পার্সোনাল যেটা মনে হলো আমি তোমাদের সাথে বললাম। আমার সাথে কে কে একমত অবশ্য কমেন্টে জানিও। অনেকে অনেক কথা বলবে জানি, অনেকের ভালো লাগবে অনেকের খারাপ লাগবে, কিন্তু আমার কিচ্ছু করার নেই। আমার যেটা মনে হলো আমি তোমাদের শেয়ার করলাম। আর এটা হচ্ছে কিন্তু এখানের পুকুর, আর পুকুরের ঘাট দিয়েই কিন্তু ওই যে দূরে কিন্তু মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে। তো চলো আগে ডালাটা নিয়ে তারপর কিন্তু মন্দিরের ভিতরে প্রবেশ করব। আর আই থিঙ্ক আমাদের ডালাটা নেওয়ার জন্য একটু সামনের দিকে এগিয়ে গেলাম, তারপরে কিন্তু আমরা আমাদের ডালাটা পেয়ে গেছি, মানে যেটা দিয়ে আজকে পুজোটা দেব। এবার তোমাদের সাথে শেয়ার করি ভিডিও না দেওয়ার কারণ। প্রথমত তো শরীরটা ভালো না, তার সাথে কিন্তু মনটাও ভালো না। এর আগে আমি একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি অবশ্যই, কিন্তু সেখানে ওরকমভাবে কিছু বলে উঠতে পারিনি। অ্যাকচুয়ালি আরজি কলের যে ব্যাপারটা ঘটেছে, নৃশংসভাবে যেভাবে মেয়েটাকে খুন করা হয়েছে, তাতে করে সে সমস্ত ঘটনা জানার পরে নিজেকে তো সেফ মনেই হয় না। তার সাথে সাথে মন থেকেও ভীষণ পরিমাণে ভেঙে পড়েছি, যে কারণে আর সেরকম মনোগতি নেই যে তোমাদের মাঝে কিছু শেয়ার করব, ভিডিও করব। যদি বলো আজকে ভিডিও করার, তাহলে কি কারণ, আজকে সত্যি আমি খুব ভালো লাগছে মন থেকে। তার একটাই কারণ, সবাই মিছিল করছে, সবাই হাঙ্গামা করছে, সবাই ভাঙচুর করছে, সবাই প্রতিবাদ করছে, সবাই ভিডিও করছে, কিন্তু আমি আজকে ফাইনালি দোষীদের জন্য পুজো দিতে গেছিলাম, যাতে করে দোষীরা শাস্তি পায়। আমি সেই কামনা, সেই মনস্কামনা রেখেই কিন্তু অনেকটা দূর বা অনেকটা পথ অতিক্রম করেই মায়ের দরবারে পৌঁছেছিলাম। আর মায়ের দর্শনও লাভ করেছি। সেখানে গিয়ে আমি দোষীদের শাস্তি কামনা করেছি, এমনকি মায়ের কাছে বলে এসছে আমি ফের যাব যদি নাকি দোষীরা শাস্তি পায়। তো যখন আজকে ভাবলাম এই পদক্ষেপ নিয়ে বা এই মনোমানসিকতা নিয়ে আমি মায়ের কাছে পৌঁছেছিলাম, ভাবলাম তোমাদের মাঝেও শেয়ার করি। কারণ আজকে যখন মৌমিতা দেবনাথ মারা গেছে, সেটা কোনো না কোনো গরিব ঘরের সন্তান, আমরাও কোনো না কোনো গরিব ঘরের সন্তান। আজকে তার সাথে হয়েছে, কালকে আমাদের সাথে হবে না, কেউ বলতে পারবে না। তো সেই কারণের জন্যই, যেহেতু নরপিশাচরা খুব তাড়াতাড়ি যাতে শাস্তি পায়, সেই কামনা নিয়েই আমি মায়ের কাছে পুজো অর্চনা দিতে গেছিলাম। ভাবলাম তোমাদের মাঝেও এটা শেয়ার করি। আমি খুব ভালো করে জানি আমাদের এই পোড়া রাজ্যে কোনো দিনই কোনো জাস্টিস পাওয়া যাবে না, কোনো দিনই কোনোভাবে কোনো নরপিশাচ ঠিক মতো শাস্তি পাবে না। সবাই ক্ষমতার জেরেই পার পেয়ে যাবে। কিন্তু ভগবান বলেও তো একটা জিনিস থাকে, ভগবানের তৃতীয় যে চোখ আছে, সেই চোখটা খুলে গেলে তার হাতের থেকে কেউ
নিস্তার পায় না। তো সেই মনস্কামনা নিয়েই আমি এখানে পৌঁছেছিলাম। তো অনেক কথাই আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো এবার মূল ভিডিওতে ফেরা যাক। দেন আমরা পুজো টুজো দেওয়া কমপ্লিট, আর পুজো দেওয়ার পরেই কিন্তু প্রচণ্ড পরিমাণে এখানে ক্রাউড হয়ে গেছে, বুঝতেই পারছো চারিপাশের পরিস্থিতিটা দেখে। দেন এখানটায় আমার সবথেকে যেটি ভালো লেগেছে সেটা হচ্ছে কিন্তু এই যে তিলকটা আমার এত ভালো লেগেছে। এবার কিন্তু আমার তিলক দেওয়া কমপ্লিট, এবার হচ্ছে মায়ের তিলক কাটবার। এখানে ভোলানাথের এই তিলকটা কাটার পরে মন থেকে যেন আলাদাই একটা শান্তি অনুভব করছিলাম। তোমাদের সাথে একটা কথা শেয়ার করি, আর একটা কথা শেয়ার না করলেই নয়। আজকে যেভাবে আমি টোটাল পুজোটা ক্যাপচার করেছি, টোটাল মেলাটা ক্যাপচার করেছি, এরকমভাবে কোনো দিনই সুষ্ঠুভাবে আমার কোনো ভিডিওই সেমনভাবে হয় না। তার পিছনে একটা বড় কারণ আজকে বলতে বাধ্য হলাম, যেটা হচ্ছে আত্মীয় স্বজন। প্রত্যেকটা মানুষের ভালো মন্দ আত্মীয় স্বজন থাকে। আমি কপাল করে কিছু আত্মীয় স্বজন পেয়েছি, তুমি যতই উপরে উঠতে চাও না কেন তোমার হিড়ির করে টেনে নিচে নামাবে। তারা ভালো কোনো যুক্তি দিতে পারবে না, খারাপ যুক্তিটাই দেবে যে এটা করছিস এটা কিন্তু ভালো না, কিন্তু ভালো কোনটা সেটা নিয়ে এসে কিন্তু কোনো দিন তোমার সামনে দাঁড় করাবে না। আমার প্রত্যেকটা ভিডিও বা প্রত্যেকটা জায়গায় ঘুরতে যাওয়ার পিছনে একটা করে কারণ থাকে, আমার আত্মীয় স্বজন থাকবে। আর সেখানে গেলেই তাদের একটাই প্রশ্ন, ভিডিও করে কী হবে, বাদ দে, ও সমস্ত আলতু ফালতু ছেলে মেয়েরা করে, তুই করে কি করবি, ক্যামেরা বন্ধ কর, ক্যামেরা অন করবি না, ফটো ভিডিও আমরা পছন্দ করি না, এরকম কমেন্টের জন্যই কিন্তু আমার টোটাল ভিডিওগুলো বানচাল হয়ে যায়। আমি তোমাদের সাথে সুষ্ঠুভাবে কোনো ভিডিওই ক্যাপচার করে সেরকমভাবে সাজিয়ে গুছিয়ে দিতে পারি না, হয়তো লুকিয়ে একটু অর্ধেক করি। আর দেখো, যেহেতু আমরা মধ্যবিত্ত ঘরের মেয়েরা, সেহেতু ফ্যামিলি থাকবে, আত্মীয় স্বজন থাকবে, এটা স্বাভাবিক বিষয়। কিন্তু আমার কাছে কথা একটাই, আত্মীয় স্বজন যদি আত্মীয় স্বজনের মতো না হয়, সেরকম আত্মীয় স্বজন না রাখাই ভালো। আর আমি এখন থেকে ঠিক করেছি নিজের পথ চলাটা নিজেকেই চলতে হবে, কারণ আমি যে কাজটাকে ভালোবাসি বা আমি যেটাকে নিয়ে চলতে চাইছি সেটা তারা পছন্দ করছে না। তো আমি মনে করি সে সমস্ত মানুষকে পিছনে ফেলে সামনে নিজের লক্ষ্য ঠিক করে এগিয়ে যাওয়াটাই ঠিক হবে। আর যদি তাদের কথা শুনে আমি সমস্ত কিছু বন্ধ করে দিই, তাহলে সেটা বোকামোই হবে। তো আজকে তাদেরকে পিছনে ফেলেই আমি ঠিক করলাম মায়ের মন্দিরে এসে যে আমি এগিয়ে যাব। আর হ্যাঁ, আজকে এই ভিডিওটা এত সুন্দর হওয়ার পিছনে কিন্তু এই যে আমার যে 6 জন মেম্বার এসেছে তাদের অবদান অনেকটা। আজকে তাদের সাপোর্টেই কিন্তু আমার ভিডিওটা এত সুন্দর হয়েছে। আর এত ক্রাউডের মাঝখানেও আমি সমস্ত ফুটেজ ক্লিপগুলো অ্যারেঞ্জ করেছি। হয় না, মনোবল একটা আলাদা ধরনের জিনিস। তারা হয়তো পাশে হাত ধরে কিছু না করে দিলেও সাপোর্ট যেটা দেয় সেটা আমার অনেকটাই আজকে মনোবলটাকে বাড়িয়ে দিয়েছে। তো তোমাদের কাছে অনেক কথাই বলে ফেললাম ভিডিওটার মাঝখানে। জানি অনেকটাই তোমাদের বোরিং লাগছে, কিন্তু এই কথাগুলো না বললেই নয়। আর যেহেতু তোমরা আমার ফ্যামিলি মেম্বার, ভালো মন্দ সবটাই তোমাদের জানা কর্তব্য। আর দ্বিতীয়ত কথা আর একটা, তোমরা যে পরিমাণ আমাকে শর্টে ভালোবাসা দিচ্ছ, তাতে করে আমার মনে হচ্ছে আমি কখন কীরকম সিচুয়েশানে থাকছি, আমার সাথে কি ঘটছে না ঘটছে সবটাই এবার থেকে তোমাদের সাথে শেয়ার করব। হ্যাঁ, আর একটা কথাও দিচ্ছি, ভিডিও আসবে কন্টিনিউ, এবার ভিডিও আসবে। মন ঠিক করে ফেলেছি যে কারোর জন্য আমি কোনোভাবে আর পিছুটান করব না। যে যা বলবে বলুক, তাতে আত্মীয় স্বজন আমার সাথে থাকলে থাকুক, না থাকলে না থাকুক, আমার তাতে বিন্দু মাত্র কোনো দুঃখ তাপ কিচ্ছু নেই, কারণ আমার মা বাবা এরা পাশে থাকলেই যথেষ্ট। আর তার সাথে সাথে তোমরা তো আছোই, এত ভালোবাসা দিচ্ছ, তার জন্য স্পেশালি থ্যাংক ইউ। খুব তাড়াতাড়ি আমার 1000 সাবস্ক্রাইব পড়তে চলেছে, আর মাত্র 10টা সাবস্ক্রাইবার হলে আমার 1000 কমপ্লিট হবে। তো অ্যাডভান্স আমি তোমাদেরকে থ্যাংক ইউ জানাচ্ছি। তো চলো, রাস্তার ধারে কিন্তু এই সুন্দর ইউনিক এই যন্ত্রটা দেখলাম, যেটা দিয়ে কিন্তু তোমরা অনেক শেপের কিন্তু খুব সুন্দর মুখরোচক খাবার বাড়িতে রেডি করে খেতেই পারো। তো এটা কে কে দেখেছো অবশ্যই কমেন্টে জানিও, আমি তো এটা ফার্স্ট টাইম দেখলাম। আর আমরা প্রায় চলেই এসেছি, আর একটুখানি গেলেই আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে। মেলাটা কিন্তু পুরো আজকে কমপ্লিট করে ফেলেছি, প্রচুর জিনিস কেনাকাটা করেছি। তো আমি কি নিলাম মেলার থেকে, চলো চটজলদি একটু বলে দেওয়া যাক। পুষ্পপত্র ঢাকার জন্য একটা ঢাকনা নিয়েছি, দেন আমি একটা ছোট্ট করে একটা পুতুল নিয়েছি, আর নিয়েছি কিন্তু অনেক ক্লিপ। আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণ ভালো থেকো।